মাস্তাতা'তুম, তোমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকু আল্লাহকে ভয় করো। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। খেয়াল করবেন একটু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলেই ডাকছেন, আবার বলেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে হলো পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজরিন, আজকের এই পৃথিবীতে আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও আমাদের যত সমস্যা আছে, এই সমস্যার সমাধান কোন পথে? সমাধান কি? আমরা তো আজ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। সারা পৃথিবীতে মুসলমান কম বেশি নির্যাতনের শিকার। কেন? এর একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আমাদের সমস্যা এটাই, আর সমাধানও এখানে। মানে পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, এটা সমস্যা। হইতে পারলেই সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ঘোষণা করেছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন যে তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো। তাহলে আজকে মিয়ানমারের সমস্যার কথা বলেন, কাশ্মীর সমস্যার কথা বলেন, আর কি ফিলিস্তিন সমস্যার কথা বলেন, যত জায়গায় যত সমস্যা আছে, একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আর না হয় 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গড়গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মানুষ মুসলমান আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারি, তাহলে আমাদের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আয়াতের শেষে বলেছেন মুসলমান না হয়ে মরিও না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। মুহতারাম হাজরিন, বর্তমান এই দুঃসময়ে যেখানে বিশেষ করে গাজার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, মেরে সব পরিষ্কার করে ফেলা হচ্ছে। মুহতারাম হাজরিন, এই দুরবস্থার ভিতর দিয়ে আমাদের কি করণীয়? আমাদের কি করণীয়? 1 নাম্বার করণীয় হলো আমাদের ব্যক্তিগত আমলের সংশোধন করণীয়। আমাদের আমল সংশোধন করতে হবে, গুনার কাজগুলো ছেড়ে দিতে হবে, নেক আমল বেশি পরিমাণে করতে হবে। মুহতারাম হাজরিন, এটা হলো আমাদের করণীয়। নাম্বার 2, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব, নিজের জন্যও আমরা দোয়া করব। আমরা দোয়া করব ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই আমাদের তাদের অবস্থার উন্নতি করতে পারেন। মুহতারাম হাজরিন, আর একটি কথা হলো যে আমাদের সকলের ভিতরে এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই নিয়ত পোষণ করে থাকতে হবে, যদি সুযোগ আসে, যদি প্রয়োজন হয়, তাহলে হাতে লাঠি নিয়ে অবশ্যই সেই বর্বর বাহিনীর মোকাবেলা আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই তামান্না আর এই চিন্তা, এই নিয়ত, এই মনোভাব আমাদের ভিতরে থাকতে হবে। যদি এই রকম চিন্তা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের ভিতরে মুনাফিকি প্রবেশ করেছে। যাই হোক, আসুন তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো ঈমানদার না, মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সংখ্যায় তারা কমই ছিলেন, কিন্তু তাদের ঈমান মজবুত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে সাহায্য এসেছে। যদি আমরা দেখি তাহলে খেয়াল করব, অনেকে এখনো এই কথা বলবে যে আমরা মুসলমান সংখ্যায় কম। কেউ বলবে আমাদের অস্ত্র গোলা বারুদ কম। কেউ কেউ বলবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে হয়তো আমরা কেউ কোনো অসুবিধার মধ্যে থাকতে পারি। এরকম অনেকগুলো কথা বলবে। একটু খেয়াল করার জন্য বলবো, বদরের মাঠের দিকে একটু সামান্য তাকাইলে দেখবেন বদরের মাঠে একদিকে 1000-এর সশস্ত্র বাহিনী, যাদের হাতে অস্ত্রের কোনো অভাব
একটু বুঝলেন বললেন তাদের হাতে অস্ত্রের কোনো অভাব নাই, এক্সট্রা আছে। আর অপর দিকে 313 জন, একদিকে 1000-এর চাইতে বেশি, আরেক দিকে মাত্র 313 জন, তাও আবার নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নাই। মুসলমান ময়দানের যে অবস্থানটা, তারা আগেই শক্ত জায়গা দেখে বসেছে, দাঁড়াইছে, দখল করেছে। আর মুসলমানদের যেই জায়গাটা সেটা বালুময়। তাহলে একটু খেয়াল করে দেখেন, অস্ত্রও কম, সংখ্যাও কম, ময়দানের অবস্থানগত দিক থেকেও মুসলমানেরা সুবিধাজনক জায়গাতে নাই। কিন্তু তারপরেও একটু আওয়াজ করে কি বলবেন আপনারা, এই যুদ্ধে বিজয়ী কে হয়েছিল? কাফের বেঈমানেরা না মুসলমানেরা? মুসলমানেরা। দেখেন, অস্ত্র নাই, কিন্তু নবী যখন বলছেন এখন কি করব, আমাদের করণীয়টা কি, তখন সকল সাহাবীদের পক্ষ থেকে যারা বক্তব্য দিয়েছেন, আনসার মুহাজির সকলের পক্ষ থেকে যারা বক্তব্য দিয়েছিলেন, তাদের বক্তব্যটা ছিল, হে নবী, আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব, আমরা আপনার বাম থেকে লড়াই করব, আপনার পিছন থেকে লড়াই করব, আপনার সামনে দাঁড়িয়ে লড়াই করব। আপনি যদি আমাদেরকে বলেন পাহাড়ের উপর থেকে সমুদ্রের গভীরে ঝাঁপ দিতে হবে, আমরা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আমরা বলবো না মুসা নবীর উম্মতের মতো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে নবী, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব না, আমরা এখানেই থাকবো, এমন কথা আমরা বলবো না। মুহতারাম হাজরিন, অস্ত্র তো তাদের হাতে ছিল না, 313 জন সৈনিকের হাতে মাত্র 8টা তরবারি ছিল, কিন্তু রব্বে করিম ঘোষণা দিয়েছেন, হাবিব, টেনশনের কোনো কারণ নাই, সশস্ত্র 5000 ফেরেশতা এই 313 জনের সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে তৈরি করে রেখে দিয়েছি। মিস্টার ইবলিস এই যুদ্ধে খুব আনন্দের সাথে কাফেরদের পক্ষ হয়ে ময়দানে গেছে, খুব জোরালো বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য। আজকেই সুযোগ, কারণ সংখ্যা কম, অস্ত্র কম, জনসংখ্যাও কম, অস্ত্রও কম, আবার ময়দানে যেখানে দাঁড়াইছে এই জায়গাটা বেশি সুবিধাজনক না। কাজে আজকে সুযোগ, একটাকেও ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু যেই মাত্র আল্লাহ বললেন, হে জিবরাইল, 1000-এর বাহিনীটা লইয়া যাও তো, প্রথম পর্বে 1000-এর বাহিনীটা নিয়ে যাও। যেই মাত্র আসা শুরু হয়েছে, বক্তা সাহেব এখন পিছন দিক দিয়ে, স্টেজের পিছন দিক দিয়ে ভাগে। জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এতক্ষণ জ্বালাময়ী বক্তব্য দিলেন আর এখন চলে যাচ্ছেন কেন? ইন্নী আরা মা লা তারাউনা, যেই বাহিনী আসতেছে তোমরা তো দেখো না, আমি দেখি, অতএব জান বাঁচাই, মার খেলে তোমরা খাও। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। আল্লামা ইমাম